সাব্বির রহমানকে কি নির্বাচকরা চোখে দেখে না? সাব্বির রহমানকে আর কত পরীক্ষা দিতে হবে রে ভাই? এরকম একজন হার্ড হিটার ব্যাটসম্যানকে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ যে সামনে আসতেছে 2026-এ, সেখানে কিন্তু আমরা দেখতেছি এক কথায়। তো এবারে বিপিএলে দেখেন সাব্বির রহমান প্রথম ম্যাচে মানে ঢাকা ক্যাপিটালসের গতকাল ম্যাচটা হয়েছিল, মাত্র 10টি বল খেলেছে। 10টি বল খেলে কিন্তু সে 21টি রান করেছে। তার 6 ছিল 2টি এবং 4 ছিল 1টি। তো এরকম একজন পাওয়ার হিটার ব্যাটসম্যান যদি বাংলাদেশ জাতীয় দলে চান্স না পায়, তাহলে কোনগুলো প্লেয়ার চান্স পাবে? শামীম হোসেন পাটোয়ারি একই প্লেয়ার জাত একটা, জাকের আলী, চুইনগাম জাকের নামে যাকে চেনেন, একই একটা প্লেয়ার হলো। একই সাব্বিরের থেকে ভালো প্লেয়ার? আপনারাই বলেন না, ভালো প্লেয়ার না। কিন্তু তারপরেও দেখেন নির্বাচকরা ওইটাই ডিসিশন নেয় যে ওই অসল প্লেয়ারদেরকেই তারা জাতীয় দলে রাখছে এবং সাব্বির রহমানকে নিতেছে না। ভাই আমি এটা বুঝতে পারতেছি না যে সাব্বির রহমান কী এমন অপরাধ করছে যে তাকে জাতীয় দলে নেওয়া যাচ্ছে না। দেখেন বিপিএলের দলগুলোও তাকে নেয় না। এবারও ঢাকা ক্যাপিটালস নিল এবং 2024 সালে যে বিপিএলটা হয়েছিল সেখানেও কিন্তু ঢাকা ক্যাপিটালস নিয়েছিল। বাট দুইটা বিপিএলে তার কিন্তু পারফরম্যান্স অসাধারণ আমরা দেখলাম। কারণ প্রথম ম্যাচেই আপনারা তো দেখতে পেলেন যে তার কীরকম অগ্নিছড়া ব্যাটিং রে ভাই। মানে তার কাছে 6 যে 4 বাউন্ডারি তার কাছে মনে করেন খুব ইজিলি। সামান্য যে ব্যাটসম্যানগুলো থাকে, ভালো ভালো যে ব্যাটসম্যানগুলো থাকে, তারা যদিও খুব কষ্ট করে 6 মারে, বাট সাব্বির রহমানের কাছে এগুলো খুব ইজিলি মনে হচ্ছে যে 6 সে মারতেছে। ও মনে করে যে এগুলো ফুটবল আসতেছে, ফুটবল দেখে আর 6গুলো মারে। তো আমরা চাই বিপিএল তো শেষের পথে আসবে, এক কথায় আপনার বিপিএল শেষের পথেই কিন্তু টি-20 বিশ্বকাপ। সো এখনও যেহেতু বাংলাদেশ যারা বিসিবির টিম ম্যানেজমেন্টে আছে তারা কোনো এখনও স্কোয়াড ঘোষণা করেনি। তো এখানে যদি সাব্বির রহমানকে নেয় তারা, তাহলে কিন্তু আমাদের দর্শকদের যে আশা ছিল সেটা কিন্তু পূর্ণ হবে। তবে আর যদি না নেয় তাহলে কিন্তু একটা বড় ফাটাফাটি হবে, কারণ ফাটাফাটি করতেই হবে রে ভাই। এরকম সাব্বির রহমানকে যদি তারা জাতীয় দলের মধ্যে চান্স না দেয়, তাহলে কাকে তারা দেবে? এই ভাত শামীম, এই চুইনগাম জাকের এবং আপনার অঙ্কন, মাহমুদুল হাসান অঙ্কন, তাকেও কিন্তু নেওয়া হয়েছিল। সো এই তিনটা প্লেয়ার বাংলাদেশ টাইগার টিমে ফিনিশার হিসেবে কিন্তু তারা চয়েস করে। এখন এই তিনটার থেকে কিন্তু আপনার সাব্বির রহমান অনেক বেটার কিন্তু পারফরমেন্স দিয়ে থাকে এবং সাব্বির রহমান যে সিক্সগুলো মারে পুরাটা কিন্তু তার বডি একদম ঠিক রেখে, সে কোনো এগিয়ে যায় না, পিছিয়ে যায় না, পুরো ফুল বডি তার ফোকাস থাকে বলের উপরে। সো এভাবে যদি একজন চেঞ্জ হয়, আগের সাব্বিরের কথা বাদ দেন, রিসেন্ট যে সাব্বিরকে দেখতেছেন এই সাব্বিরকে আমরা এখন জাতীয় দলে দেখতে চাই। তো এটা কিন্তু বিসিবির অবশ্যই এটা মানতে হবে এবং বিসিবিকে অবশ্যই দেখাতে হবে যে আসলে সাব্বির রহমান কী খেলা খেলতেছে, কোন পজিশনে খেলতেছে। সাব্বির রহমানকে যদি আপনারা মিডিল অর্ডারও খেলান, মানে 3-4 খেলান, সে সেখানেও কিন্তু পারবে। আর যদি ফিনিশিং হিসাবে তাকে রাখা হয় জাতীয় দলে, সেখানেও কিন্তু বেটার পারফরমেন্স করবে। তো আমরা আশায় আছি 26 টি-20 বিশ্বকাপের এখনও যেহেতু স্কোয়াড ঘোষণা করা হয়নি, সেখানে যেন তাকে ঘোষণা করা এবং নেওয়া হয়। এবং বিপিএলে তো সে আশাবাদী আমরা যে পারফরমেন্স সে দেখাবে, কারণ প্রথম ম্যাচে যে ঝলক দেখাইছে সে চাইবে আরও দর্শকদেরকে তার ব্যাটিং উপহার দেওয়া।